আজ আমরা গতদিন আমরা ভিডিও করেছিলাম। আগের দিন আমরা কতদূর পর্যন্ত করেছিলাম না, দুই দাগের 5-এর অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকে আমরা করব তিনের থেকে করব। দেখো, 121/169 বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। দেখো, তিনের দাগের অঙ্কটা দেখো, ভালো করে লক্ষ্য করবে। কত বলছে? 121/169কে কত দিয়ে গুণ করলে গুণফল কত দিয়ে বর্গমূলকে, তাহলে এর বর্গমূল আমরা করে নিই আগু। 121/169, তাহলে আমরা জানি 11 গুণ 11 হয়, আর এটা হচ্ছে 13 গুণ কত 13 হয়, 13 হয়। তাহলে 11 স্কোয়ার, আর এটা হচ্ছে 13 স্কোয়ার, বর্গমূল করলাম। তাহলে কত হলো বলো তো বন্ধুরা? 11/13। তাহলে 121/169 এর বর্গমূল কতবার হলো না, বর্গমূল হলো 11/13। তাহলে এই সংখ্যাটিকে আমি 11/13কে আমি 13/11 দিয়ে গুণ করলাম। কাটলে কত হয় না 1 হয়। তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 11/13কে 13/11 দিয়ে গুণ, দেখো বন্ধুরা দেখবে, গুণ করলে গুণফল 1 হবে। বুঝতে পেরেছ? ক্লিয়ার হয়েছে না হয়নি? দেখো, প্রথমে আগে এটাকে বর্গমূল করে নিতে হবে। বর্গমূল করার পরে দেখবো বর্গমূল বার হয়েছে 11/13। তাহলে এই সংখ্যাটাকে আমি কত দিয়ে গুণ করবো? যদি 13/11 দিয়ে গুণ করা যায়, তাহলে 11 কেটে যাচ্ছে, 13 কেটে যাচ্ছে, কত থাকছে না 1। তাহলে 1 তো আমাকে আনতে বলেছে, কত হবে বলো তো? 13/11 দিয়ে গুণ করতে হবে। চলো আমরা 4 দাগের অঙ্কটা করবো। দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ। দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, ভালো শোনো, দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, সংখ্যা দুটির গুণফল এত হলে সংখ্যা দুটি কী কী হতে পারে হিসাব কষে দেখি। দেখো, তাহলে আমরা ভালো করে দেখো, তাহলে ধরি 4 নম্বর দাগের অঙ্কটা দেখো। ধরি প্রথম সংখ্যাটি x ধরলাম। তাহলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি কত? x গুণ 2 সমান কত না 2x। তাহলে এবার আমাদের দেখতে হবে শর্তানুসারে করো, অনুসারে x প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা 2x সমান কত? 1/17 কত হচ্ছে 32। এটা আমাদের বইয়ে দেওয়া আছে। কত দেওয়া আছে? 1/17/32, বা তাহলে 2x², এটা কত 32 আর 17, তাহলে কত হয় 9, আর এটা কত 4, কত হয় 4, আর এটা কত না 32। বুঝতে পেরেছ না বুঝতে পারো নি? এইবার দেখো, স্কোয়ার এই 49, তাহলে এই 2 দিয়ে গুণ করতে হবে। কী দিয়ে গুণ করতে হবে না 2 দিয়ে গুণ করতে হবে, বা x² সমান 49 কত হয় 64, বা x সমান √49/64, x তাহলে 7/8। 7 বর্গমূল কত? 49-এর 7 হয়, আর 64 বর্গমূল কত 8। তাহলে একটি সংখ্যা কত? প্রথম সংখ্যাটি হচ্ছে 7/8, আর অপর বা দ্বিতীয় সংখ্যাটি সমান 7। দেখো 2x আছে, 2x মানে কত 2 গুণ 7/কত 8, তাহলে 1/4 সমান কত 7/4। এটা হচ্ছে উত্তর।
বুঝতে পেরেছ না বুঝতে পারো না বুঝলে বারবার জিজ্ঞাসা করবে, কমেন্টে জিজ্ঞাসা করবে স্যার আমি বুঝতে পারিনি এই অঙ্কটা কীভাবে হলো একটু বুঝিয়ে দেন, তাহলে আমি তোমাকে বুঝিয়ে দেবো। বুঝতে পেরেছ? কমেন্টের ভাগেই তোমাকে আবার ফের বুঝিয়ে দেবো। তারপর 5 দাগের অঙ্কটা দেখো, 4 দাগের অঙ্কটা আমরা করে ফেলেছি। দেখে হিসাব কষে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশে গুণ করলে গুণফল এত হবে। ধরো একটা ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করবি। বুঝতে পেরেছো? দেখো 5 দাগের অঙ্কটা আমরা করবো এখন। চলো নেক্সট পেজে চলে। হ্যাঁ চলো এবার আমরা 5 দাগের অঙ্কটা করার চেষ্টা করি। দেখো হিসাব কষে দেখি কোনো ভগ্নাংশে সেই সংখ্যাতে গুণ করলে গুণফল এত হবে। 6 পূর্ণ কত বলো তো বন্ধুরা? 6 পূর্ণ 145/256 হবে। দেখো তাহলে ধরি, দেখবে ভালো করে বন্ধুরা, যদি কোনো অসুবিধা হয় জানাবে, কমেন্টে জানাবে বন্ধুরা। তাহলে ধরি এক্সকে এক্স দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি শতাংশ লিখলাম। তাহলে আমি এটাও বলতে পারি যে প্রথম সংখ্যা এক্স, দ্বিতীয় সংখ্যাও এক্স। তাহলে দুটো গুণ করলে, তাহলে কোন ভগ্নাংশকে গুণ করলে, কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল, ধরো না সরি ভুল করলাম, দেখো আমরা 5 দাগের অঙ্কটা করব। দেখো 5 দাগের অঙ্কটা বলছে কোন ভগ্নাংশকে, দেখো 5 দাগের অঙ্কটা বলছে হিসাব কষে দেখি কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এত হবে। বুঝতে পেরেছ? গুণফল এত হবে। তাহলে আমাকে দেখতে হবে যে গুণফল কত দিয়ে আছে না 6 পূর্ণ 145/256 গুণ করো। 6 256কে 6 দিয়ে গুণ করো, কত হয় দেখো। 36-এ 6 হাতে গেলো 3, 6 30 আর 3 33, হাতে গেলো 3, 6 দোকানে 12, 12 আর 3 15, 15 আর 145, 11 1 7 1 8 81, এটা হচ্ছে 6 1। তাহলে কত হলো না 1681। কত হলো যোগ করলে কত হলো 1681 আর 256। এর বর্গমূল করো 1681 256। ভালো করে দেখবো বন্ধুরা। 1600 বর্গমূল করো, 4 4 কত হয় বন্ধুরা বলো, তোমরাই বলো। 4 4 কত হয় 16। 81টাকে নামানো হলো, তাহলে কত হলো এটা 8। একে 1 দাও, এখানে 1 দাও, তাহলে কত হলো 81। তাহলে কত হলো বন্ধুরা তোমরা বলো যে 81 গুণ 81। বুঝতে পেরেছ না বুঝতে পারো নি? আর 256কে গুণ করলে কত হয় বলো তো, বর্গমূল করলে। তাহলে 1 1 1, এটা হচ্ছে 1, 256 156, এটা হচ্ছে 2, এটা এখানে দিলাম 4, 6 দিলাম 6। তাহলে 16 গুণ কত হচ্ছে 16। কত বেরোলো বন্ধুরা না 81 স্কোয়ার, আর এটা হচ্ছে 16 স্কোয়ার। তাহলে কত হচ্ছে 81/16। তাহলে দেখতে হবে বন্ধু কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে। তাহলে আমরা লিখব 81/16কে, 81/16কে বন্ধুরা 81/16 দিয়ে গুণ করলে গুণফল 6 পূর্ণ 1/45/256 বা আমরা গুণ করলাম কত 1681/256 হবে। বুঝতে পেরেছ বন্ধুরা? দেখো আরেকবার দেখো, তোমার ক্লিয়ার হয়ে যাবে।
কত ছিল বইয়ে? 6×145/256। একে আমি ভেঙে নিলাম, কত হলে 1681, 256। একে ভাগ করব কত দিয়ে বলো তো? একে ভাগ করব, বর্গমূল করে নিলাম, তাহলে 81 × 81, 16 × 16, 81 কত, 81/কত, 16 হলো। তাহলে 81/16কে আমি 81/16 দিয়ে গুণ করলে গুণফল কত হবে? 6×145/256 বা 1681/256 হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে অঙ্কটা দেখো বন্ধুরা, 6 দাগের অঙ্কটা দেখো। 6 দাগের অঙ্কটা দেখো, হিসেব কষে দেখি 81 বা দেখো 49/91কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। ভালো শুনে নাও, 81 এতকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। তাহলে গুণফলের বর্গমূল কত হবে বলো তো? গুণফল, তাহলে 81, ভালো করে লক্ষ্য করবে, দেখো ভালো করে বুঝবে, এখানে থেকে তোমার সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। বললাম না, কারোর কাছে টিউশন পড়ার দরকার নেই। দেখো 49/91কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে, ভগ্নাংশকে যদি 91/49 দিয়ে গুণ করে, দেখো তাহলে আমরা গুণ করি, তাহলে 49/91 সমান ইন্টু 91/49 হলো। তাহলে কাটাকাটি করলাম 91, তাহলে কত হলো বলো তো বন্ধুরা? 1। তাহলে 1-এর বর্গমূল করলে কত হয়? 1-এর বর্গমূল করলে কত হয়? 1 হয়। তাহলে আমাকে বইয়ে কি বলেছে? বর্গমূল গুণ করলে বর্গমূল কত হবে? গুণফলের বর্গমূল। তাহলে এ যেটা আমি যদি গুণ করি, তাহলে গুণফলের বর্গমূল কত হয়েছে? 1। তাহলে কত হবে? 1 হবে উত্তর। বুঝে এসছে না বুঝে আসেনি? ক্লিয়ার হয়েছে? আশা করছি ক্লিয়ার তোমাদের হয়ে গেছে। তারপরে দেখো তারপর অঙ্কটা, 7-এর অঙ্কটা, 7 দাগের অঙ্কটা কি বলছে দেখো। বলছে হিসাব কষে দেখি 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। তাহলে গুণফলের বর্গমূল কত হবে বলো তো? 2। গুণফলের গুণ করতে হবে এবং গুণ করার পরে গুণফলের বর্গমূল 2 হবে। তাহলে আমাকে দেখো 7 দাগের অঙ্কটা দেখো, কত হচ্ছে? 35/42 কাঠো, 5×7 = 35, 5 আর 6×7 = 42, তাহলে কত হলো? 5/6। তাহলে এইটাকে কত দিয়ে গুণ করতে হবে ভালো করে দেখো। এইটাকে আমি যদি 24/5 দিয়ে গুণ করি, ভালো করে বুঝবা। 24 ভগ্নাংশ কত গুণ করলাম আমি? তাহলে দেখো 5 কেটে গেল, 4×5 কত হয়? 4×6 কত হয়? 24। তাহলে কত পেলাম আমরা? 4। তাহলে 4-এর গুণফল, 4-এর বর্গমূল কত? গুণফলের বর্গমূল, তাহলে 4-এর বর্গমূল কত হয়? 2 হবে। তাহলে 4-এর বর্গমূল কত হবে? 2 হবে। 2 হবে। তাহলে এই 35/42 বা 5/6কে 24/5 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পেরেছো কিছু? আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি তোমাদের ভিডিওটা আমার ভালো লাগে তাহলে বন্ধুরা তোমরা একটা লাইক করে দেবে আর শেয়ার করবে, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে, আমার পাশে দাঁড়াবে, যাতে আমার ভিডিও দেখে সবারই উপকৃত হয় এবং সবাই যাতে যারা